গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে ওই 8টা সাড়ে 8টা। তো ওঠা হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু বিছানাটা গোছানো হয়নি, তাই এখন বিছানাটা গোছাতে চলে এসেছি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর আখির আজকে পড়াশোনা অনেকক্ষণ আগের থেকে শুরু হয়ে গেছে। এই রিসেন্ট অ্যাকচুয়ালি গরমের ছুটিতে যেহেতু বাড়িতে আছে, তাই জন্য একটু পড়াটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছে। আর এখন এসেছি সকালবেলা টিফিন বানাতে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সেরে আটা মাখতে একদম আমার ইচ্ছে করে না, যার জন্য প্রতিদিন কিন্তু আমার রুটি করে ওঠা হয় না। তো আজকে না, কালকে রাত্রিবেলা রুটি করেছিলাম, তার সঙ্গে সকালের আটাটাও মেখে রেখেছি। আমি এরকমই করি, ফ্রিজে রেখে দিই। তো যাই হোক, টিফিন খেয়ে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমার এই যে ফ্রিজটা আমি কিভাবে পরিষ্কার করি। খুব সিম্পলভাবে পরিষ্কার করি, কারণ আমার এই ফ্রিজটা অনেক দিন আগেকার, মানে আমার শাশুড়ি মা যখন ইয়াং ছিলেন তখনকার এই ফ্রিজটা। তো এটা ওল্ড মডেলের, যেহেতু ফ্রিজটা দেখে তোমাদের মনে হতে পারে এ বাবা কি নোংরা। কিছুই না, আমার শাশুড়িমা একটু অসুস্থ হয়ে গেছিলেন যখন, তখন না এইটার ওপরে ওই কী হয়, কাজের লোকরা যদি কাজ করে দেয় তাতে কী হয়, একটু মানে কাজের লোকদের এটা খারাপভাবে বলা না, কী হয় যারাই হেল্প করে না তারা ঠিক মন দিয়ে করে না। ওই আর কি কোনো রকম কাজ করে চলে যেত। তাদেরকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু করানো হতো, তো আমাদের তখন থেকেই ফ্রিজে একটু দাগ হয়ে গেছে। কিছু একটু পড়লে, যেহেতু ভেতরটা সাদা, সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার ব্যাপার ছিল, বা একটু ভালো করে পরিষ্কার করে, কিন্তু সেটা কেউ করতো না। আর এইগুলো কিন্তু আমি আমার বিয়ের পরে শুনেই তোমাদেরকে বলছি। যাই হোক, আজকে আমি এইভাবেই যেভাবে পরিষ্কার করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, যে আমার ফ্রিজটা আমি কিভাবে পরিষ্কার করি। আমি এখানে যে বাসন মাজার লিকুইড হয় ওটা দিয়েই ভালো করে একটু মুছে নেব, কাপড়ের মধ্যে ওই লিকুইডটা দিয়ে নিয়েছি। আর এখন একটু বেশি করেই নজর দিতে হয়, কারণ হচ্ছে পিঁপড়ের জ্বালায় তো আমি কিছুই বাইরে রাখতে পারি না, সবটাই আমাকে ফ্রিজের ভেতরে রাখতে হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকটা নোংরা নোংরা লাগছে, কারণ এটা অনেক দিন আগেকার দাগ, এইগুলো আর ওঠে না। ফ্রিজের ভেতরটা তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন একটু বাইরেটাও মুছে নিচ্ছি। আর এরকমভাবেই আমি পরিষ্কার করি, এর থেকে মানে খুব বেশি কিছু দেখানোর ছিল না, এই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে যে আমি এইভাবেই ফ্রিজটাকে পরিষ্কার করি। আর চলো এবারে তোমাদেরকে একটু ফ্রিজের ভেতরটাও ভালো করে দেখিয়ে নিই, সব জিনিসপত্রগুলো ঢুকিয়ে নিই। তো ঢুকিয়ে নিয়েছি, দেখো অনেকটাই একদম ঝকঝক করছে, ভালো লাগছে আমার কাছে দেখতে। তো আগে যেরকম দেখতে ছিল তার থেকে কিন্তু অনেকটাই ভালো লাগছে, তাই না? তা একটু কমেন্ট করে বলো তো ঠিক বললাম কি ভুল। ফ্রিজটা পরিষ্কার করে আমার তো খুব ভালোই লাগছে। আর এমনি তো দেবে, ঘরের জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো থাকে। তো যাই হোক, ফ্রিজের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ফ্রিজের বরফ গলা জলটা আমার ফ্রিজের ভেতরেই থেকে যায়। অনেক মোছামুছি হয়েছে, এখন চলে এসেছি রান্নাঘরে। তোমাদের সঙ্গে ভাবছি আজকে একটা খুব টেস্টি খাবারটা শেয়ার না করলেই না। অ্যাকচুয়ালি এই খাবারটা মায়েরা খুব কিন্তু করতো, অনেকেই করতো। আমার মাকেও দেখেছি, আমার শাশুড়ি মাকেই দেখেছি। এই হচ্ছে মায়ের, মানে আমার উদাহরণ। তো তোমরা তোমাদের মায়ের ব্যাপারটা বলতে পারবে, নিজেরাও হয়তো করতে পারো। তো ওর জন্য একটু রসুন লাগবে, রসুনটাকে আমি একটু ছাড়িয়ে নিই।
রান্না আমার প্রায় শেষের দিকে। তোমরা কি ভাবছো রেসিপিটা শেয়ার না করেই চলে যাবো? একদম না বন্ধুরা। আগে মায়েরা কি করতো, ডাল যদি একটু টক হয়ে যেত বা কোনো একটু সমস্যা হতো ডালে, তখন কিন্তু ডালটাকে বেশ শুকিয়ে, বাসি ডাল আর কি, শুকিয়ে তারপরে সেটা খেয়ে দিত নিজেরা, অন্য কাউকে দিত না। হ্যাঁ, তখন আর কি একটু টেস্ট করতাম, আমার তো দারুণ লাগতো। তো আজকে আমার ডালটা নষ্ট হয়নি, অল্প যেহেতু আছে ডালটা, তাই জন্য আমি ভাবলাম কেননা আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এর মধ্যে দিয়েছি একটু রসুন, দিয়েছি অল্প একটু কালো জিরে, আর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। আর কালো জিরেটা আমি লাস্টে দিয়েছি, কারণ কালো জিরেটা ভাজা হতে বেশি সময় লাগে না, রসুনটা কিন্তু ভাজা হতে অনেকটা সময় লাগে, ততক্ষণে কী হয়, কালো জিরেটা পুড়ে যায়। আর কালো জিরা আর রসুনের গন্ধটা কিন্তু জাস্ট দারুণ লাগে আমার। তাই জন্য এইগুলো দিয়ে এখন ডালটাকে দিয়ে দেবো, দিয়ে একদম শুকনো ঝরঝরে করে নেব। এইটাই ছিল আমার রেসিপি, একদম শুকনো ঝরঝরে করে নিয়ে এরপরে যদি এর মধ্যে একটু সর্ষের তেল বা আচারের তেল দিয়ে খাওয়া যায়, ও হো অমৃত। তো তোমরাও অবশ্যই একদিন ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো। আমার বর কিন্তু যদি এটা বাসি ডাল হতো একদমই খেত না, বা বাসির ডাল না, মানে যদি একটু টক হয়ে যেত একদমই খেত না। যেহেতু আমি ভালো ডাল দিয়েই এটাকে শুকনো শুকনো করেছি, তাই জন্য কিন্তু একদম নিয়ে সবাই মোটামুটি একটু কাড়াকাড়িই করছিলাম আমরা। আমার তো খুব পছন্দ, কি বলবো, জাস্ট ফিদা আমি এই খাবারটার প্রতি। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সঙ্গে তো খাওয়া দাওয়ার পরে আর কোনো রকম কথা বলা হয়ে যায়নি। বিকেলবেলায় উঠেছিল প্রচুর পরিমাণে ঝড়, যেটা আমি শেয়ার করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। অনেক কষ্টে ফোনে চার্জ দিয়ে যায়, বিকেলবেলায় ভিডিও শ্যুট করতে হবে যেহেতু, সেই জন্য আমি চার্জটাকে রেখে দিয়েছি। আর এখন একটু রাতে রান্না করতে চলেছি। এখন কিন্তু ঝড় বৃষ্টি কিছুই নেই, কারেন্ট চলে গেছিলো, আবার চলেও এসেছে। এখন আজকে রাত্রিবেলার টিফিন না সরি ডিনারে হবে হচ্ছে তড়কা রুটি। তড়কাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এখন একটু তড়কাটা রান্না করে নেব। তড়কার রেসিপি অনেকবার শেয়ার করেছি, তাও একটু বলে দিই মুখে মুখে। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, তো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটুখানি জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি অন্যদিন কী করি, পেঁয়াজ রসুন একটু বেটে নিই, আজকেও তাই করেছি, আর একটু পেঁয়াজ কুচি দিই। আর আগে কী করতাম বলো তো, পেঁয়াজ রসুন সব কিছু কুচি দিয়ে করতাম, তারপর ভাবলাম যে কেননা একটু বেটে করা যায়। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু দুপুরবেলা একটু বেরিয়েছিলাম, তখন একটা আম বাগানের সামনে এই আমটা পেয়েছি, সেটাও তোমাদেরকে একটু হিমসাগর আম, আমার কিন্তু খুব আনন্দ লেগেছে। গাছ থেকে ছিঁড়তে পারিনি তো কী হয়েছে, নিচে তো পেয়েছি। আর এই যে এখানে একটু আদা রসুন আর কিছুটা পেঁয়াজ, আর এর মধ্যে লঙ্কা পেস্ট করে এখন আমি দিয়ে দিচ্ছি। আমি দেখলাম পেস্ট করে দিলে কিন্তু বেশি ভালো লাগছে, অন্য দিন যেরকম মানে কুচিয়ে করতাম তার থেকে ভালো লাগছে, তাই আর কি। আর রেসিপি শেয়ার করবো তোমাদেরকে, সবাই তড়কা রান্না করতে পারে, এর থেকে সোজা রান্না হয়তো আর পৃথিবীতে কিচ্ছু নেই। তো চলো, ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। তোমরা অনেকেই দেখছি আমার ব্লগ দেখো, বাট কেউ কোনো কমেন্ট করো না, আর একটা লাইকও করে যাও না। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা একটু চ্যানেলটার পাশে থেকো, আর প্লিজ একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্ট করে যাও। আর তোমরা যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রাতের রান্না প্রায় শেষের দিকে চলে এসেছি, এখন এখানে তড়কা মশলা আর কাসুরি মেথি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো, আর যখন রুটিটা খাবো তখন রুটিটা বানাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইটুখানি রাখছি। তো প্লিজ 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 তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটার প্লিজ পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো চলো, আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।